ওম নমো ভগবতে বাসুদেবায়। আপনাদের সবাইকে আমার প্রণাম। আজ আমরা এমন এক পবিত্র একাদশীর কথা বলবো, যে একাদশী শুধু উপবাস নয়, আশীর্বাদ, শুধু ব্রত নয়, বরদান। শাস্ত্রে যাকে বলা হয়েছে সন্তানদায়িনী একাদশী, সেই মহিমাময় পুত্রদায় একাদশী। যে একাদশী নিঃসন্তান দম্পতির হৃদয়ে আশার আলো জ্বলায়, যে ব্রত ভগবান বিষ্ণুর কৃপায় বংশরক্ষা ও পুণ্যলাভের পথ খুলে দেয়, তারই ব্রত কথা আজ আপনাদের শোনাব। শাস্ত্রসম্মত কাহিনী, গভীর তত্ত্ব এবং সম্পূর্ণ পুত্রদায় একাদশীর ব্রতকথা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক পুত্রদায় একাদশীর মহিমাময় কাহিনী। একদিন ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, পৌষ মাসে একাদশী ব্রত পালনের সম্পর্কে আমাকে বলুন। এই দিনে কোন দেবতার পূজা করা উচিত এবং সঠিক পদ্ধতি কী? এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজা, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম পুত্রদায় একাদশী। এই একাদশী পালন নির্ধারিত আচার অনুষ্ঠান অনুসারে করা উচিত। এই ব্রতে ভগবান নারায়ণের উপাসনা করা উচিত। এর দ্বারা অর্জিত পুণ্যের দ্বারা একজন ব্যক্তি পুণ্যবান, জ্ঞানী এবং সমৃদ্ধ হন। এখন আমি এই সম্পর্কিত একটি গল্প বলি। প্রাচীনকালে ভদ্রাবতী নামে এক সমৃদ্ধ নগরী ছিল। সেই নগরীতে রাজত্ব করতেন ধর্মপরায়ণ রাজা সুকেতুমান। রাজা সকল গুণে গুণান্বিত হলেও তার জীবনের এক গভীর বেদনা ছিল। তিনি নিঃসন্তান ছিলেন। রানী শৈব্যার সঙ্গে রাজা দিনরাত এই দুঃখেই মগ্ন থাকতেন। রাজ্যের ঐশ্বর্য, ধন সম্পদ, সুখ স্বাচ্ছন্দ্য কিছুই তাকে তৃপ্ত করতে পারত না। কারণ তিনি জানতেন, পুত্র না থাকলে পূর্বপুরুষদের শ্রাদ্ধ ও তর্পণ কে করবে। শাস্ত্র বলে, পুত্র ব্যতীত পিতৃঋণ ও দেবঋণ থেকে মুক্তি লাভ করা যায় না। এই গভীর যন্ত্রণায় রাজা দিন দিন ভেঙে পড়েছিলেন। একদিন এমনও ভাবলেন এই জীবন ত্যাগ করে দেবেন, কিন্তু পরক্ষণে বুঝলেন আত্মহত্যা মহাপাপ। এই চিন্তা মাথায় রেখে তিনি একদিন গোপনে রাজপ্রাসাদ ত্যাগ করে বনে গমন করলেন। বনের নিসর্গ ছিল অপরূপ। হাতিরা তাদের শাবকদের নিয়ে বিচরণ করছিল। পাখির কলরবে বন মুখরিত, কিন্তু রাজার মন শান্ত হলো না। হঠাৎ তৃষ্ণায় কাতর হয়ে তিনি জল খুঁজতে লাগলেন। কিছু দূর অগ্রসর হয়ে তিনি একটি পবিত্র পুকুর দেখতে পেলেন, যার চারপাশে কয়েকজন মহাতপস্বীর আশ্রম ছিল। সরোবর তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন। রাজা তৎক্ষণাৎ ঘোড়া থেকে নেমে ঋষিদের চরণে প্রণাম করলেন এবং বিনীতভাবে তাদের সামনে বসে পড়লেন। একজন ঋষি বললেন, হে মহারাজ, আপনার আগমনে আমরা অত্যন্ত প্রসন্ন। বলুন, কী কারণে আপনি এখানে এসেছেন? রাজা বিনীত কণ্ঠে বললেন, হে মহর্ষিগণ, আপনারা কে? আজ এখানে কেন সমবেত হয়েছেন? দয়া করে আমাকে আলোকিত করুন। ঋষি উত্তর দিলেন, হে রাজা, আজ পৌষ মাসে শুক্লপক্ষের পুত্রদায় একাদশী। আমরা বিশ্বদেব। একাদশীর 5 দিন পর মাঘ স্নান উপলক্ষে আমরা এই পুকুরে স্নান করতে এসেছি। ঋষিদের কথা শুনে রাজা করজোড়ে বললেন, হে মহাত্মাগণ, আমি নিঃসন্তান। যদি আপনারা আমার প্রতি প্রসন্ন হন, তবে আমাকে পুত্রলাভের বর দিন। ঋষি স্নিগ্ধ কণ্ঠে বললেন, রাজা, আজ পুত্রদায় একাদশী। আপনি যদি সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে এই একাদশীর উপবাস পালন করেন, তবে ভগবান নারায়ণের কৃপায় অবশ্যই আপনি পুত্রলাভ করবেন। ঋষিদের নির্দেশ মেনে রাজা সেই দিন পুত্রদায় একাদশীর উপবাস পালন করলেন। ভক্তিভরে ভগবান বিষ্ণুর পূজা করলেন। একাদশীতে যথাবিধি পালন করলেন এবং ঋষিদের যথাযোগ্য দান ও সম্মান প্রদান করে রাজপ্রাসাদে প্রত্যাবর্তন করলেন। ভগবানের কৃপায় অল্প কিছুদিনের মধ্যেই রানী শৈব্যা গর্ভবতী হলেন। 9 মাস পর তিনি এক সুপুত্রের জন্ম দিলেন, যে ছিল সত্যি এক রাজরত্ন। পরবর্তীকালে সেই রাজপুত্র বীর, ধর্মপরায়ণ, প্রজাবৎসল ও মহাবীর রূপে প্রসিদ্ধ হন এবং পিতার রাজ্যকে ন্যায় ও ধর্মের পথে পরিচালিত করেন। ভগবান শ্রীকৃষ্ণ কাহিনী সমাপ্ত করে যুধিষ্ঠিরকে বললেন, হে রাজা, পুত্রলাভের জন্য পুত্রদায় একাদশীর উপবাস পালন করা উচিত। যারা এই একাদশীর মহিমা শ্রবণ করে, পাঠ করে বা অন্যকে শোনায়, তারা এই জীবনে পুণ্যলাভ করে এবং পরকালে মোক্ষের অধিকারী হয়।